নমস্কার বন্ধুরা, সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা করে নতুন একটা পর্বে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আমাদের সাথে সারাদিন থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক এখন। তো গুড মর্নিংটা অনেক আগেই হয়েছে। তো এখন মোটামুটি সকাল একটু আলো দেখা যাচ্ছে। তো সকালটা হয়েছিল আমার সকালটা শুরু হয়েছিল 4:15-তে। তো এখন অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, আর এই যে আপনাদের দাদা ভাইকে এখন শরবত করে দিচ্ছি। তো আপনাদের দাদা ভাই খেয়ে এখন টিউশন পড়াতে যাবে। আর এই যে কথিলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন গ্লাসে করে, তো এখন দাদা ভাইয়ের জন্য রেডিটা করে দিচ্ছি। আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম আলাদা গ্লাসে করে, সেটা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এখন দুটো মিক্সড করে নেব। তো আপনাদের দাদাভাইকে এখন দিয়ে দেব, আর আমি খেয়ে নেব। আর মাম্মাম যখন উঠবে সে তখন খাবে। যেহেতু মিষ্টির পরিমাণ বেশি আছে তার জন্য একটু জল মিশিয়ে দিলাম। তো দিয়ে আপনাদের দাদাভাইকে দিয়ে দিলে উনি চলে যাবে শরবত খেয়ে। প্লাস হচ্ছে ছোলা ছাতু করে দিয়েছি, ওটা আলাদা রেডি করে আছে। আর হচ্ছে তোমার কিশমিশ ভেজানো রয়েছে, ওইটা খেয়ে দিয়ে এখন আপনাদের দাদাভাই পড়াতে চলে গেছিলো। আর সংসারের সব কাজ বাসি কাজ সারা হয়ে গেছে। আর এই যে এখানে কত জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কিছু মিলেও দিয়েছি, যেহেতু শীত যাই বলছে। তো বেশিরভাগ মোটা যে সব জিনিসগুলো ছিল সেগুলোকে এখন ধুয়ে সব মিলে শুকনো করে নিচ্ছি, যেহেতু আজকে রবিবার ছুটি পেয়েছি। তো তার জন্য কাজের তো আর শেষ নেই। এবারে মাম্মাম এদিকে উঠে গেছে, এই যে মাম্মাম একা একা শরবত করে খাচ্ছে, দেখুন ওর যেহেতু বাকি রয়েছে তো ওটা খাচ্ছে এখন মুখ হাত ধুয়ে। এখন মাম্মামের সকাল হলো। তো আপনাদের দাদাভাই পড়াতে গেছিলো, তো আমিও কিছু রান্না করে রেখেছি, আরও কিছু রান্না বাকি রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মাঠে জাল ফেলতে, মাছ ধরবো বলে, যেহেতু পুকুরের জল অনেক কমে গেছে। তো তার জন্য এই যে আমরা মাছ ধরবো বলে চলে এসেছি। তো দেখা যাক কি মাছ পড়ে এখন, তারপরে সেই মাছ দিয়েই রান্না হবে আজকের দুপুরে। সবজি তরকারি রান্না করেছি, মাছের কোনো রান্না হয়নি। তো এখন রান্না করব। এই যে হাঁড়িও নিয়ে চলে এসেছি, জানি না কত মাছ পড়বে কি পড়বে। তো চলুন বন্ধুরা, এখন মাছ ধরা যাক, পরে কথা হচ্ছে। আপনাদের দাদাভাই একা নেমে গেছে, তাই বলছে আমরা যেহেতু নামছি না তার জন্য বকছে। তো চলুন বন্ধুরা, এখন নামা যাক, জলে নামতে তো হবে, কিছু করার নেই। তো এই যে দেখুন বন্ধুরা, কত বড় মাছ আমরা ধরে নিয়ে চলে এসেছি। কত বড় মাছ ধরেছি, প্রায় সিলভার কাপড়ার ওজন না বলে হলে 2.5-3 কিলোর মতন হবে। এটা অনেক বড় মাছগুলো, কিন্তু যেহেতু এটা মোবাইলে কমই দেখাচ্ছে। তো আপনাদের দাদাভাই হচ্ছে মাছ কাটতে বসে গেছে, হাতে ধরতে পারছে না, এত বড় মাছটা তো ঠিক ধরে কাটতে পারছে না। মাছ এত জ্যান্ত লাফাচ্ছে, দেখুন বন্ধুরা, কি বলবো। সত্যি কতদিন আমরা পুকুরে ভালো করে মাছ খাইনি এখনো, কারণ সেই বর্ষাকাল গেছে। আর বর্ষাকাল পুকুরের জল এখন ভর্তি, তার জন্য আমরা এখন ভালো করে মাছও ধরতে পারি না। তাই বলে কি আমরা মাছ খাই না? ওই কেনা মাছের উপরে পচা নদীর মাছ, যেগুলো শুধু বলতে গেলে সেই মাছগুলোই খাই। আর এমনিতে মিঠা পুকুরের জলের মাছগুলো আমরা সাধারণত কিনে খাই না, কারণ যেহেতু এই এখন খাওয়া শুরু হয়ে গেল, এখন চলবে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত শুধু পুকুরের মাছই খাওয়া হবে বেশিরভাগ। তো ওই জন্য আমরা পুকুরের মাছটা নিতে সাধারণত কম কিনে খাই, নদীর মাছটা একটু খাওয়ার চেষ্টা করি। মামা তার বাবার সাথে হাত লাগাচ্ছে, বলে আমি আঁশ ছাড়াবো, আঁশ ছাড়িয়ে বাবাকে হেল্প করবো। তো ও হেল্প করছে। এই যে মাছ কাটাও হয়ে গেছে একটা মাছ, আর বাকি মাছগুলো কাটা হচ্ছে।
মাছে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন ভেজে কড়াতে এখন তেল দিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা এখন মাছগুলো সব ভেজে নিই। তো এই যে বন্ধুরা কত কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা এখন এটাকে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা এই যে কড়াইশুঁটিটাকে বেটে নিয়েছি, অল্প চিনি দিয়েছি, এই যে আদা রয়েছে, এপারে কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে আর রয়েছে ধনে পাতার পেস্ট। এটাকে এখন ভালো করে কড়াইতে একটু নেড়ে নেব। কড়াইশুঁটিটাকে এখন ভেজে নিয়েছি আর একদম ঝরঝরে করে নিয়েছি, তাহলে বেলার সময় আর কোনো অসুবিধা হবে না। লেচি থেকে বেলে মানে যখন আমি বেলতে থাকবো লেচিটাকে তখন বেরিয়ে যাবে না। চলুন বন্ধুরা এখন এই যে আটাটাকে দেখুন বন্ধুরা কত সফট হয়েছে, রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো এখন লেচি কেটে নেব। চলো বন্ধুরা কড়াইশুঁটিটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, তাহলে ওর সবুজ যে হালি গন্ধটা সেটাও থাকবে না, প্লাস হচ্ছে পুরটা বেলতে গেলে আর বেরিয়ে যাবে না লেচির ভেতর থেকে। এবারে যে বেলে নেব যে তো এখন একটা লেচি নিয়ে তেল দিয়ে বেলে নেব। এই যে বেলে সব থালায় কিছুটা রেখেছি, আরও বাকি রয়েছে কিছু বেলতে, তো অল্প ভেজেও নেব। এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তো একটা লেচি এবার তেলটা যখন গরম হয়ে যাবে তো একটা করে ভেজে নেব ডুবো তেলে। কড়াইশুঁটিটা বানানো খুবই ইজি, আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর একদম গোল হয়ে ফুলে গেছে, আর পুরটাও একদম বেরিয়ে আসছে না, কিছুই না, খুব ভালো লাগবে। আর আপনারা এর সাথে হচ্ছে আলুর দম করতে পারেন, প্লাস